الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم উপস্থিত সম্মানিত মুসলমান কেরাম, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদের সকলকে ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মাঝে পবিত্র রবিউল আউয়াল শরীফের পঞ্চম জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলে শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নূরের নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, সমগ্র আলমের রহমত, আল্লাহর প্রিয় বন্ধু, আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতন সহ আলে রাসূল পাকের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর औलादे रसूल गौसे जमान, कुतुबे जमान, मुजद्दिदे जमान, इमाम रब्बानी सानी वस्करूनी अल्लामा सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी रदियल्लाहु ताआला अन्हु और रोजा पाके असंख्य असंख्य सालात एवं कदम रोजे पेश करे আজকের জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনারা জানেন আমাদের মহান মুর্শিদ রাসূল পাকের 40তম বংশধর, যার জন্ম মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাকি মহল্লায় পবিত্র শবে বরাতের রাত্রিতে, সুবহানাল্লাহ বলতেন না, যিনি 28 বছর পর্যন্ত মদিনা পাকে ছিলেন। তার শিক্ষা জীবন সেখানে তিনি সমাপ্ত করেন। পরবর্তীতে আরো বিভিন্ন জায়গার মধ্যেও তিনি শিক্ষা জীবন লাভ করেন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে ওনাকে নির্দেশ দিলেন ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে যেতে। আল্লাহর সেই ওলি, মাদারজাত ওলি, আওলাদে রাসূল, তিনি ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে এসে প্রায় 55 বছর পর্যন্ত তিনি সেই দেশের মধ্যে দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। বহু দ্বীনি প্রতিষ্ঠান তিনি সেই দেশে করেছেন এবং হাজারো হাজারো আলেম তিনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন না। বিশেষ করে তিনি সিয়াসিদ্দার হাদিস শরীফ মুখস্থ করাতেন, যার লকব ছিল বাহরুল উলুম
এলেমের সাগর। সাগর যেমন বিশাল এবং সে আল্লাহর ওলির এলেমও ছিল বিশাল, যার কুল কিনারা পাওয়া মুশকিল। অনেকে অনেক বড় বড় আলেমেরা বলেছিলেন সাগরের তলা খুঁজে পাওয়া যাবে, আবেদ শাহ মাদানির এলেমের তলা খুঁজে আমরা পাই না। সুবহানাল্লাহ বলেন। সেই মহান আল্লাহর ওলি তিনি সিয়াসিতা হাদিস শরীফ মুখস্থ পড়াতেন এবং বাতিল যত ফেরকা আছে সেই ফেরকাদের সাথে বহস মুবাহিসা করে পরাজিত করে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ তিনি প্রচার প্রসার করেছেন। তিনি নিজেই বলেন, আমি নিজের ইচ্ছায় এই বাংলার জমিনে আসি নাই, আমাকে পাঠিয়েছেন। তিনি যার গোলামি করছেন তিনার মরিদ তার গোলামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যার প্রেমে তার জীবনকে উৎসর্গ করেছেন তিনি হলেন দয়াল নবী রহমাতুল লিল আলামিন। সেই মহান ওলি বলেন, আমি নিজের ইচ্ছায় এদেশে আসি নাই, আমাকে আবারও মনিব নির্দেশ দিয়েছেন, যাও পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলার জমিনে যাও। কোথায় যাইতে হবে সেই ঠিকানাটাও তিনি স্বপ্নে যোগে বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই জমিনটা ছিল হাজী মন্দিরের জমিন। কোথায় তিনি চাকরি করবেন, কর্মস্থল কোথায়, সেই মসজিদও তিনাকে স্বপ্নে যুগে দেখিয়ে দিয়েছেন। সেই মহান ওলি তিনি নিজে দ্বীন প্রচারের জন্য, সুন্নিয়ত প্রচারের জন্য আল্লাহর নবীর নির্দেশে 1948 সালে এই দেশে আসেন। সুবহানাল্লাহ বলেন না? এই দেশে এসে তিনি এই সুন্নিয়তের কাজ এবং দ্বীনের প্রচার প্রসার তিনি একাই শুরু করলেন। যার জীবনের সর্বপ্রথম এই দেশের মধ্যে এসে সাংগঠনিক ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপ দান করেছেন। ওনার পূর্বে আর কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন ছিল না বাংলার জমিনে। সেই 1948 সালে এদেশের বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে তিনি সেই ইসলামের সঠিক মতাদর্শ, সুন্নি মতাদর্শ, সেই মতাদর্শের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করে সকলের সর্বসম্মতিক্রমে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি ইমাম হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন। সুবহানাল্লাহ। আজীবন তিনি সেই দায়িত্ব পালন করেছেন। ইমাম বীর দেশে এদেশের সুন্নিয়তের ঝান্ডা এদেশের আনাচে কানাচে পৌঁছিয়ে দিয়েছেন। বহু বাধা বিপত্তি, বহু আক্রমণ ওনার উপরে করেছিল বাতিলেরা। কোন আক্রমণ, দমন, পীড়ন ওনাকে থামিয়ে দিতে পারে নাই। কোন জুলুম, জেল জুলুম দিয়েও জুলুম করে ওনার এই আন্দোলনের মিশনকে তারা থামিয়ে দিতে পারে নাই। সেই মহান ওলি উরুসে পাক আগামী 8 অক্টোবর 23 আশ্বিন অর্থাৎ আগামী মঙ্গলবার। সুবহানাল্লাহ বলেন না? বাংলাদেশে পীরের অভাব নাই, কিন্তু আওলাদ, সত্যিকার আওলাদে রাসূলের অভাব। বাংলাদেশের পীর অনেক আছে, বিসমিল্লাহির রহমানির রহিমের পর্যন্ত অর্থও বলতে পারবে না, এমন আছে না? নাই? সূরা ফাতিহার অর্থও বলতে পারবে না, কিন্তু পীর সেটি আছেন।
কিন্তু তরিকতের ইমামেরা পীরের জন্য সর্বপ্রথম শর্ত দিয়েছেন তাকে শরীয়তের জ্ঞান তার মধ্যে থাকতে হবে, মুহাদ্দিস মুফাসসির হতে হবে, প্রত্যেককে তাফসীরে জালালাইন শরীফ, মিশকাতুল মাসাবি শরীফ, উসুল বালাগা শরীফ একায়া ইত্যাদি বিভিন্ন ফিকহের কিতাবগুলো তাহকিক সহকারে তার জ্ঞান থাকতে হবে। এরপরে তো তাকওয়ার বিভিন্ন স্তর, সেগুলো তো ভিন্নই রয়েছে, এগুলো পাওয়া যায় না। আজকালকার পীরের জমানা মধ্যে কোনো অনেক অভাব, যার কারণে বিভিন্ন দরবারের মধ্যে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড ঢুকে গেছে। কেননা এই জন্য ঢুকেছে যে ওই পীর তো জানে না যে এটা শরীয়ত বিরোধী কাজ। কথা বুঝছেন না? অনায়াসে সেগুলো ঢুকে গেছে। ঢুকে যাওয়ার কারণে বাতিলেরা সুযোগ পেয়েছে ঢালাও ভাবে পীরদের বিরুদ্ধে বলার, দরবারের বিরুদ্ধে বলার, মাজার শরীফের বিরুদ্ধে বলার। এটা ব্যর্থতা আমি মনে করবো এই দেশের পীর সমাজের। তারাই সুযোগ করে দিয়েছে বাতিলদেরকে কথা বলা। তাই আল্লাহর ওলি, মহান ওলি আবেদ শাহ মাদানী তিনি বুঝতে পেরেছেন এদেশের মধ্যে এমন একটি সময় আসবে পীর সম্বন্ধে শিক্ষিত সমাজ, জেনারেল শিক্ষিতরা মানুষেরা, বিভিন্ন লোকেরা বিভিন্ন ধরনের মন্তব্য করবেন। তাই তিনি আজ থেকে প্রায় 50 বছর পূর্বে একটি কিতাব লিখে গেছেন, ইসলাহি মাসায়েখ। সুবহানাল্লাহ বলতে না, ইসলাহি মাসায়েখ পীরদের সংশোধন। উনি শুধু সাধারণ মানুষের সংশোধনের জন্য এই দেশে আসেন নাই, সাথে সাথে যারা সাধারণ মানুষকে গাইড দেয় ওদেরও সংশোধন করার জন্য এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? আর এই কাজটি করে থাকেন মুজাদ্দিদ যারা তারাই এই কাজটি করে থাকে, সংস্কারের কাজ, মুজাদ্দিদের কাজ। তাই তো তিনি হলেন ৫৫ শতাব্দীর মুজাদ্দিদ। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মনে রাখবেন, নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, সিল করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। আর কোন নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করবেন না। আমাদের নবী হলেন শেষ নবী, শেষ রাসূল। কিন্তু আল্লাহর দ্বীন প্রচার প্রসারের জন্য, আল্লাহর ওয়াহদানিয়ত প্রচারের জন্য, রাসূলের রিসালাতকে প্রচার করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই আবেদ শাহ মাদানীর মতো লোকদেরকে বেলায়েতের পাওয়ার দিয়ে কিয়ামত পর্যন্ত চালিয়ে রাখবেন দ্বীন প্রচার প্রসারের জন্য। বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। আর সেই বেলায়েতের অধিকারীরাই হলেন কোরআনের ভাষায় ওয়ালি। কি বলা হয়? ওলি বলা হয়। সেই ওলিদের সম্বন্ধে আল্লাহ ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, খবরদার, সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওদের জন্য সুসংবাদ হলো দুনিয়া এবং আখিরাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি যারা, যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, তাদের জন্য দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান আছে না ভাই? এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলো তারা যারা, যাদের ঈমান মজবুত ঈমান, আর ঈমান হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যার মধ্যে থাকবে তিনি হলেন ঈমানদার।
আজকালকার দেখা যায় ওয়াহাবি বাতিলদের মধ্যে পীর সাজছে, তাদেরকে আবার অলি, তাদের লোকের আবার অলি বলে। কথা বুঝছেন না? আমি দেখতে পেলাম ফেসবুকের মধ্যে কয়েকদিন আগে ওই আমির হামজা সোহার কতগুলি জামাতের মৌলবী বলতেছে জামাতের আমির বর্তমানে যে আছে ডাক্তার শফিক, সে এখন জিন্দা অলি। কি বলতেছে? আরে জিন্দা অলি হবে, কিন্তু ও তো জিন্দা দেখাই দেয়, কিন্তু অলি তো না। কেন না? যেহেতু সে যে দল করে, এই দলের প্রতিষ্ঠাতা আবুল মদদি রাসূলের পাককে মাসুম মনে করে না, নিষ্পাপ মনে করে না। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। আবুল আলা মদদি লন্ডনের ভাষণে 11 পৃষ্ঠায় লেখে রাসূল মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়, অর্থাৎ তিনি পাপী। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আবার সাহাবায়ে কেরামদেরকে তারা সত্যের মাপকাঠি মানে না, যাদের উপরে আল্লাহ স্বয়ং বলতেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তার উপরে রাজি, তাও আমি আল্লাহর উপরে রাজি। তো যার উপরে আল্লাহ রাজি, আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছেন, ওরা সত্যের মাপকাঠি হবে না, তুমি বলুনি সত্যের মাপকাঠি হয়ে গেল। কথা বলছেন না? যাদের আকীদার মধ্যে ত্রুটি, ওরা যদি আকাশের উপরে দিয়ে উড়ে যায়, এদেরকে ওলি বলা যাবে না। যাদের আকীদার মধ্যে ত্রুটি, ওরা যদি পানির উপর দিয়ে হেঁটে যায়, ওলি বলা যাবে না। ওরা যাদের আকীদার মধ্যে ত্রুটি, ওদেরকে যদি দুনিয়ার হাজারো নয় লাখো মানুষ যদি অলি বলে, আল্লাহ বলে না না, আমি আল্লাহ এদেরকে অলি মানি না। কেন? এদের মধ্যে ঈমান নাই। অলি হওয়ার জন্য পাক্কা ঈমানদার হতে হবে। যেই আকীদা সাহাবায়ে কেরামের ছিল, যেই আকীদা তাবিঈনগণের ছিল, যেই আকীদা আল্লাহ রাসূলের উপরে তাদের তাবিঈনগণের ছিল, মুযহাবের ইমামগণের ছিল, তরিকতের ইমামগণের ছিল, সলফে সালিহগণের আকীদা ছিল, ওই আকীদা থাকতে হবে, তাহলেই তিনি হবেন ঈমানদার। তাহলে তিনি হবেন কি? ঈমানদার। ঈমানদার আজকালকার বড় অভাব। আমাদেরকে জান্নাতের সরদার নবী পাকের কলিজার টুকরা চোখের মনি কারবালার জমিনের মধ্যে শিক্ষা দিয়েছেন, টুপি দাড়ি রাখলে ঈমানদার হওয়া যায় না, নামাজ পড়ে কোপানের দাগ ফলাইলে ঈমানদার হওয়া যায় না, পাগড়ি জুব্বা পড়লে ঈমানদার হওয়া যায় না, মুফতি আলেম হাফেজ হইলে ঈমানদার হওয়া যায় না। আওলাদে রাসূল কারবালার জমিনের মধ্যে 22,000 বেঈমানকে লক্ষ্য করে বলেছিলেন যে 22,000-এর মধ্যে 3,000 মুফতি ছিলেন, 7,000 হাফেজে কোরআন ছিলেন। সমাগমকে লক্ষ্য করে বলেছিলেন, তোমাদের মধ্যে কি একজন ঈমানদার নাই? যারা আমি হুসাইনের সাথে সঙ্গ দিবা, সবগুলি মাথা চুপ রইল। তাহলে বোঝা যায় আওলাদে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুফতি হলে, মুহাদ্দিস হলে, আলেম হলে, ডক্টর লাভ করলে, হাফেজে কোরআন হলে, টুপি মাথায় দিলে, নামাজ পড়লে, রোজা রাখলে, দাড়ি রাখলে, জুব্বা রাখলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য দরকার রাসূলের পাকের প্রেম, আহলে বায়তে রাসূলগণের প্রেম, আর তার মধ্যে আকায়েদে আহলে সুন্নাহ আকীদা রাখতে হবে। আজকালকার যুগে আমাদের সমাজের মধ্যে ঈমানদারের বড় অভাব। আর আল্লামা সৈয়দ আহমদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
সারা জীবন 126 বছর বয়স উনি দুনিয়াতে জিন্দেগিতে ছিলেন। সারা জীবন বিশেষ করে একটা জিনিসের উপরে জোর দিয়েছেন, সেটা হলো মানুষের ঈমান রক্ষা করা। কি রক্ষা করার? ঈমান রক্ষা করা। ঈমান যদি ঠিক থাকে আপনার নসিবে জান্নাত আছে। ঈমান যদি ঠিক না থাকে তাহলে কখনো জান্নাত নসিব হবে না। আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। যাদের আমল আছে ঈমানের মধ্যে ত্রুটি, আল্লাহ বলেন এদেরকে আমি হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন না। ঈমান ঠিক থাকলে নবী বলেন তুমি যদি গুনাহগারও হও, আমলের দিক দিয়ে যদি ত্রুটিও থাকে, মনে রেখো আমি রাসূল তোমাকে শাফায়াত করব। শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। সুবহানাল্লাহ বলেন না। নবী বলেন আমার শাফায়াত থাকবে আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাই আপনাদের সকলকে বলবো, আমাদের মহান মুর্শিদ যে ঈমানের আমাদেরকে সবক দিয়ে গেছেন, সেই সবকের মধ্যে যেন আমরা থাকি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন না। ঈমানটা যেন আমরা ঠিক রাখি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ঈমান আজ কচু পাতার পানির মতো টলমল করতেছে। বাতিলেরা, সালাফিরা, ওয়াহাবিরা, জামাতিরা বিভিন্ন ভাবে আজকে ঈমানের উপরে ডাকাতি করতেছে। বিশেষ করে যুবক সমাজ ফেসবুকের মধ্যে ওই সমস্ত বাতিল ফেরকাদের ওয়াজ শুনে তারা বিভ্রান্ত হয়ে মিসগাইড হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। মনে রাখবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন যে ঈমান আমার উম্মতের মধ্যে এমন একটি অবস্থা হবে, ঈমানদারের চেয়ে বেঈমানের কথা সুন্দর হবে। ঈমানদারের আমল থেকে বেঈমানের আমল সুন্দর হবে। ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের আমলের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। ওরা সুন্দর সুন্দর ভাষায় মানুষকে ডাকবে, যেমন ডাকবে কিয়ামতের আগে দাজ্জাল। কে ডাকবে? জোরে বলেন। দাজ্জালে দেখাবে এই দেখো আমার সাথে এই জান্নাত আছে, আমারে খোদা মানো, এই সুন্দর জান্নাত তোমাকে দিব। ওরা দেবো আসুন তো, এত সুন্দর সুন্দর জান্নাত, এত না জানি আমার দেখতেছি, নগদ যা পাইছি যাই কি তুমি খোদা। নাউযুবিল্লাহ বলেন না। কিন্তু জান্নাত দেখবে সামনে ঠিকই, সুন্দর সুন্দর নিয়ামত দেখবে ঠিকই, কিন্তু আসলে হাকিকতে এটা হলো জাহান্নাম। ঈমানের পরীক্ষা। সেই এখন ওই জামানাতেই সেমি দাজ্জাল বের হয়ে গেছে। কি দাজ্জাল? বলেন না। এই সেমি দাজ্জাল গুলো বের হয়ে গেছে, সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলবে, মনে হয় যেন বলবে যে এটাই সহি কথা, এটাই আসল আসল পথ, এটাই হলো জান্নাতি পথ। আসলে হুদা সহি হাদিসের কথা বলে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলে। তাই এদের ব্যাপারে সকলকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো, যে সাদিকিন বান্দাদেরকে আল্লাহ তার নিয়ামত দান করেছেন। সেই সাদিকিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন, অন্তর্ভুক্ত আছেন আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল গাউসে জামান, কুতুবে জামান, মুজাদ্দিদে জামান, ইমামে রব্বানি আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? সেই ওলির সোহবতে থাকা দরকার আছে না নাই? আওয়াজ করলেন আছে না নাই? সেই ওলির নকশ কদমে চলবেন। আমি আপনাদের বিশেষ করে বাংলাদেশের মানুষের আজকে হতো নতুন নতুন অনেক জেনারেশন বের হয়ে গেছে যারা আল্লাহ নবীকে চোখে দেখে নাই।
এমন আছে না নাই? অনেক লোক বের হয়ে গেছে যারা আল্লাহর ওলিকে দেখে, নতুন জেনারেশন, যেহেতু আল্লাহর ওলি 36 বছর আগে ইন্তেকাল করছে, তো 36 বছর যারা 40 বছর যারা, এরাও তো আল্লাহ আবেশ আল মাদানিকে দেখে নাই, ওনার কথা শুনে নাই। আল্লাহর ওলি কোন পথ আমাদেরকে দেখে দিয়েছেন, জামানার মুজাদ্দিদ আমাদেরকে কোন পথ দেখে দিয়েছেন। তাই আমি একটা উদ্যোগ নিয়েছি, এই যুগের জেনারেশনের মানুষের ঈমান আমল হেফাজতের জন্য। এটা অত্যন্ত একটা কষ্টের কাজ, তারপরও আমি সেটা উদ্যোগ নিয়েছি। সেটা কি? আমার মহান মুর্শিদ জামানার মুজাদ্দিদ যে ওয়াজগুলো করেছিলেন, যে তাফসীর নারায়ণগঞ্জের খানকার মধ্যে বছরে বছর করেছিলেন, ওই তাফসীর গুলো, ওয়াজগুলো, ওই সময় তো ভিডিও ছিল না, অডিও ছিল। একজন আল্লাহর বান্দা, আমার হুজুর কেবলার মুরিদান, যাই হোক, আল্লাহর ওলির ইশারা ছিল, ওই সময় তিনি এগুলো অডিও ক্যাসেট করে রাখছেন। সুবহানাল্লাহ বলতেন না? সেই অডিও ক্যাসেটের এটাকে আবার ইয়াটা করে, সিডি টিডি করে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে। আর সেই কিতাবটা, সেই ওনার ওই বক্তব্যগুলি, ওই ওয়াজগুলি, ওই ঈমানি তাকরীরগুলি আজ বই আকারে, কিতাব আকারে আমি প্রকাশিত করতেছি। সুবহানাল্লাহ বলতেন না? এটা কি সাধারণ কাজ? যে ওলির জবান ছিল আরবি, উর্দু, ফার্সি, ভাঙ্গা ভাঙ্গা বাংলা, এগুলোকে সেই অডিও ক্যাসেট থেকে সেগুলোকে একদিন নয়, 2 দিন নয়, বিশেষ করে এই আমাদের একটা রুহানি সন্তান ইঞ্জিনিয়ার আরিফ, অত্যন্ত ছেলেটা কষ্ট করছেন, গত 2 বছর ধরে সব কাজ কাম রেখে দিয়ে শুধু এটার পিছনেই লাগিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমি দোয়া দিয়েছি, বাবা কাজ করে যাও, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওটার থেকে, ক্যাসেট থেকে লিপিবদ্ধ করছেন, আমাকে দেখাইছেন, আমি আবার যেটা কারেকশন করার আবার কারেকশন করেছি, আবার দিয়েছি, আবার কারেকশন করছি। এভাবে বারবার কারেকশন করার পরে ইনশাআল্লাহ এই কিতাবটা আপনারা এই উরুসে পাবেন। বলতেন না? এটা পর্যায়ক্রমে 5 খণ্ডে বাইর হবে। কত খণ্ড? প্রথম খণ্ড 420 পৃষ্ঠায় বাড়িতেছে। কত? এরকম মোটা প্রথম খণ্ডটাই বাড়িতেছে। যে কিতাবটা একজন যদি মানুষ ভালো মতো পড়ে, আমার মনে হয় সেই লোকটা একটা আলেম হয়ে যাবে, সাধারণ মানুষও আলেম হয়ে যাবে। কেননা আল্লাহর ওলি সেই দলিল আদিল্লা দিয়ে, কোরআন সুন্নাহ ইলমা কিয়াসের দলিল দিয়ে যে কথাগুলো বলেছেন, আজকালকার বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা সেই কথাগুলি হয়তো বা শুনেও না। জামানার মুজাদ্দিদের মুখে যে কথা বের হয়েছে, এটা তো সাধারণ মানুষের, আলেমদের মুখের কথা নয়, জামানার মুজাদ্দিদের কথা, সংস্কারের কথা। তো ইনশাআল্লাহ আপনারা এই এলাকার যারা রয়েছেন সবাইকে বলবো, আমি মাত্র প্রথম তাড়াহুড়া করে খুব দ্রুতভাবে মাত্র 1000 কপি ছাপানো হচ্ছে, পর্যায়ক্রমে আরো ছাপানো হবে, এভাবে আরো পরবর্তীতে কাজ করব। এগুলি অত্যন্ত ব্যয়বহুল, অত্যন্ত কষ্টের কাজ। তো সব দিক দিয়ে ইনশাআল্লাহ কাজ চলছে, আলহামদুলিল্লাহ বলে না? আল্লামা সৈয়দ আবেশ আল মাদানী ফাউন্ডেশনের এই নামে ব্যানারে এগুলো আস্তে আস্তে প্রকাশিত হবে, আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা দীর্ঘায়িত করছি না। তো আপনাদের এলাকাবাসীর সকলকে বলবো, আগামী 8ই অক্টোবর অর্থাৎ আগামী মঙ্গলবার মহান ওলির উরুসে পাক শান শওকতের জন্য উদযাপিত হয়। এই জন্য বিশেষ করে 3 যারা ভেরোরা, খাট্টা, বিরোয়াই, এরা হলেন আল্লাহর ওলির প্রতিবেশী। এরা কি আল্লাহর ওলির
প্রতিবেশী, জোরে বলেন না কি? প্রতিবেশীর উপরে হক আছে না নাই? আওয়াজ করুন, হক আছে না নাই? প্রতিবেশীদের উপরে অনেক বড় হক। তাই আমি এই 3 গ্রামের সকলকে বলবো যে উরুসের দিন আগে পিছনে সকলে 3 গ্রামের মানুষ, বিশেষ করে যুবক সমাজ যারা রয়েছেন, সকলকে বলবো আপনারা সকলে আল্লাহর ওলির এই উরুসের খাদেম হয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে কি হবেন? একটু হাত তুলে দেখেন না, কি হবেন? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে আল্লাহর ওলির এই উরুসের খাদেম হয়ে যাবেন, সেবক হয়ে যাবেন, এবং প্রত্যেকে এই উরুসে পাকের শৃঙ্খলার জন্য এক একজন ভলান্টিয়ার হয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। দুশ্মন আছে না নাই? বেলুন আছে না নাই? ক্ষমতায় যায় নাই, এখনো যে লাফালাফি করতেছে, মনে হয় যেন পুরা রাজত্বটাই বাংলাদেশটাই মনে হয় তাদের। কথা বলছেন না? তো যেখানে যা কিছু করুক না কেন, অন্তত এই আল্লাহর ওলির আশেপাশে যেন এই ধরনের দুষ্ট চক্রের কোন লোক যেন কোন দুষ্টামি না করতে পারে, এই জন্য খাদেমদেরকে, এই 3 গ্রামের খাদেমদেরকে, আল্লাহর ওলিদের আল্লাহর ওলির খাদেমদেরকে চোখ কান খোলা রাখা দরকার আছে না নাই? জরুরন আছে না নাই? একটা কথা খেয়াল রাখবেন, নবীর সুন্নত, নবীর কি সুন্নাত, নবীর সুন্নত সব সময় তিনি সাথে তলোয়ার রাখতেন। কি রাখতেন? জোর বলুন না। সাহাবায়ে কেরামেরও তলোয়ার রাখতেন। এখনো কেউ যদি হজে যান দেখবেন, যারা বেদুইন, যারা ওই যে মরুভূমিতে থাকে, যারা অরিজিনাল আরবের, এদের এখনো কোমরের মধ্যে এই ধরনের তলোয়ার আছে। এটা রাখা সুন্নত। এটা রাখা কি সুন্নত। যখন তারা নামাজে আসতেন, তখন নামাজের সামনে একটা ছোট্ট রুম রাখা হতো, যেটাকে বলা হয় মেহরাব। কি বলা হয়? এটাকে কি বলা হয়? জোরে বলেন না। এটাকে বলা হয় মেহরাব। মেহরাব অর্থ কি জানেননি? মেহরাব অর্থ হলো অস্ত্রাগার। কোমরে তো বড় তলোয়ার নিয়ে তো আর নামাজ পড়া যায় না, রুকু সিজদা করা যায় না। এই জন্য সাহাবীরা কি করতেন? নবী পাকও নিজের তলোয়ারটা ওই মেহরাবের মধ্যে রাখতেন। নামাজ শেষ হয়ে গেলে তারা আবার প্রত্যেকে একটা নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলতেন না? এটা হলো সুন্নত। এটা কি? আত্মরক্ষার জন্য, দুশ্মনকে প্রতিহত করার জন্য নবী পাকের সুন্নত হলো সাথে কিছু রাখা। এমনকি আল্লাহর নবী স্বয়ং নিজে লাঠি মোবারক রাখতেন। কি রাখতেন? জোরে বলেন না। যেটাকে আসা বলা হয়। আমার মহান মুর্শিদ সারা জীবন লাঠি রাখতেন। কি উনি কি বুঝা হয়েছেন নাকি? জোরে বলেন নাকি বুঝা হয়েছেন নাকি? এভাবে নুয়ে গেছেন নাকি? লাঠির কোন দরকার আছে যে লাঠি পথ দিয়ে হাঁটতেই? উনি যখন ইয়াং ছিলেন, সবসময় উনি নবীর সুন্নত অনুযায়ী হাতে লাঠি রাখতেন। সুবহানাল্লাহ বলতেন না? এখনো ওনার লাঠি মোবারক আছে। সুবহানাল্লাহ বলেন না? খানকায় আছে। এই জন্যই কথা বলছি যে আমাদের সকলকে, যেহেতু আমরা নবীর সৈনিক, আল্লাহর ওলির খাদেম, আমাদের বড় না হোক ছোট ছোট লাঠি রাখা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এইটা এই জন্য বললাম, উরুসের সময় আমাদের মুজাহিদ যারা আছে তাদের এই ধরনের ছোট ছোট এই লাঠি রাখা দরকার, যাতে করে দুশ্মনে ওলিরা কোনো সময় কোনোভাবে কিছু করলে যাতে করে ওই লাঠি দ্বারা প্রতিরোধ করা যায়। জোরে বলেন না। এটা কিসের সুন্নত? রাসূলের পাকের সুন্নত, ওলির সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে ওলির সুন্নত, রাসূলের পাকের সুন্নত আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত